এটা আমাদের গল্প ডেফিনেটলি আমি এটা আমাকে মেনশন করতে হবে যে এটা এমন একটা জার্নি ছিল যে এটা ওভার দ্য টাইম না, এটা বছর পর বছর হয়তো মানুষ মনে রাখবে, যাতে নষ্ট না হয়ে যায়। আমরা পরিবারের গল্প বলতে গিয়ে যদি একই প্যাটার্নের গল্প বারবার বলতে থাকি, তাহলে দেখা যাবে কি এই জিনিসটাও নষ্ট হয়ে যাবে। অনেক মিস করি ভাইয়া, সত্যি বলতে। কারণ হচ্ছে এটা আসলে তো একটা সিঙ্গেল এপিসোড ড্রামা ছিল না যে 3-4 দিন শ্যুট করলাম শেষ হয়ে গেছে। এটা তো আসলে প্রায় 8-9 মাসের একটা জার্নি ছিল, এবং প্রতি মাসেই একটা নির্দিষ্ট টাইমে আমাদের শ্যুট হতো। একটা নির্দিষ্ট ক্যারেক্টারের জার্নিতে আমি আসলে গিয়েছিলাম, বা আমরা সবাই গিয়েছিলাম। সো এটা আসলে এত সহজে ভুলে যাওয়ার কিছু নাই। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই গল্পে মানুষ যেভাবে ইনভলভ হয়েছিল আসলে, প্রায় তো আমার 12 বছরের ক্যারিয়ার, আমার ক্যারিয়ারে এত ইনভলভমেন্ট আমি আসলে কোনো প্রোডাকশনে দেখি নাই। সিঙ্গেল নাটকগুলোতে হয় কি, বিশেষ করে ঈদের সময় বা বিভিন্ন ফেস্টিভ নির্ভর নাটকগুলোতে যেটা হয়, মানুষ কাজগুলো দেখে একটা ফর দ্য টাইম বিং, হয়তো এক সপ্তাহ কাজটা যদি খুব ভালো হয় তাহলে এটা নিয়ে একটু আলোচনা করলো, এটা নিয়ে মানুষ বেশ লেখালেখি করলো, কিন্তু ওভার দ্য টাইম এটা আসলে ফেড হয়ে যায়, এটা নিয়ে আর কথাবার্তা হয় না। কিন্তু এটা আমাদের গল্প ডেফিনেটলি আমি এটা আমাকে মেনশন করতে হবে যে এটা এমন একটা জার্নি ছিল যে এটা ওভার দ্য টাইম না, এটা বছর পর বছর হয়তো মানুষ মনে রাখবে। বিশেষ করে হয়তো আমি যদি আমার ক্যারেক্টারের কথা বলি, এটা আসলে লাস্টের দিকে যে পরিমাণে ইম্প্যাক্ট ফেলেছিল মানুষের মধ্যে, তো সেটা আমার জন্য বেশ রিমার্কেবল, ইমোশনাল, এবং বলতে পারেন আমার একটা অ্যাচিভমেন্টও বটে। সো এটা তো এত সহজে বলার প্রশ্নই আসে না। আমি তো সবসময়ই চাই যে মানে একটা সময় পর্যন্ত তো খালি মানে হিরো হিরোইন টাইপ অনেক গল্প গেছে, যেটা আসলে সত্যি কথা খুবই রিমার্কেবল কিছু ছিল না। কারণ এক দুইটা মানুষকে নিয়ে আপনি কতক্ষণ গল্প বলবেন, কত ভেরিয়েশনের গল্প বলবেন। হয় কি, যদি আপনি ফ্যামিলি ইনভলভ করেন তাহলে আসলে গল্পগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বলা যায়, বিভিন্নভাবে গল্পগুলো বলা যায়। একটা ফ্যামিলিতে তো শুধু ছেলে আর মেয়েটা থাকে না, একটা ফ্যামিলিতে তো তাদের ফ্যামিলিজগুলো থাকে। তো ফ্যামিলি ইনভলভ করলে যেটা হয় যে গল্পের ভেরিয়েশনস বাড়ে, একটা ওই যেটা মোনোটোনাসনেস থাকে ওটা কমে যায় অনেকাংশের ক্ষেত্রে, এবং ডিরেক্টরও আসলে অনেক কিছু দেখানোর সুযোগ পায়। সো ডেফিনেটলি এটা একটা পজিটিভ দিক যে এখন প্রডিউসাররা বা বিভিন্ন চ্যানেল একটু পরিবার নির্ভর গল্প চাচ্ছে, বা এমন কোনো গল্প চাচ্ছে যেখানে পরিবারের ইনভলভমেন্টটা আছে। সো এইটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা রিভলিউশন। সো এবং এটা, বাট এটা যাতে নষ্ট না হয়ে যায়। আমরা পরিবারের গল্প বলতে গিয়ে যদি একই প্যাটার্নের গল্প বারবার বলতে থাকি, তাহলে দেখা যাবে কি এই জিনিসটাও নষ্ট হয়ে যাবে। আমাদের দেশে যেটা হয় আর কি, একটা গল্প হিট করলে বা একটা ফর্মুলা হিট করলে ওই ফর্মুলাতেই আমরা গল্পগুলো বানাতে থাকি বা বলতে থাকার চেষ্টা করি। এটা ঠিক হবে না। আমার কাছে মনে হয় যে যদি পারিবারিক গল্পই বলি, তাহলে একটু বিভিন্ন টাইপের গল্প যাতে হয়। একই ঘরানার গল্প হলে আবার দেখা যাবে কি এই সুযোগটা আমরা মিস করে ফেলবো, সামনে হয়তো বা আবার সিঙ্গেল গল্পে চলে যাবে সবাই। হ্যাঁ, তো পারিবারিক গল্প হোক, পাশাপাশি বিভিন্ন ধরনের গল্প হোক, এক গল্প বারবার হলে কিন্তু ওটাও নষ্ট হয়ে যায়।